মক্কা ও মদিনার পর মুসলিমদের জন্য সবচেয়ে পবিত্রতম স্থানটি হচ্ছে ফিলিস্তিনের জেরুজালেম। এখানেই রয়েছে ইসলামের প্রথম কিবলা আল আকসা মসজিদ। এই পবিত্র ভূমিতে আল্লাহ যুগে যুগে বহু নবী রাসূল পাঠিয়েছেন। হাজারো নবী রাসূলের পা পড়া ফিলিস্তিনের পবিত্র ভূমিতে এখন রক্ত ঝরাচ্ছে দখলদার ইসরায়েল। চলুন জেনে নেই কোন কোন নবী এসেছিলেন এই পবিত্র ভূমিতে। ইব্রাহিম আলাইহিসসালামের জন্ম বর্তমান ইরাকের বাবেল শহরে। তিনি বড় হয়েছিলেন এমন এক পরিবেশে যেখানে সবাই মূর্তি পূজা করত, এমনকি তার বাবাও ছিলেন মূর্তি তৈরির কারিগর। এমন পরিবেশে বড় হওয়ার পরেও তিনি এক আল্লাহর উপর ভরসা রেখেছিলেন, মানুষকে আল্লাহর পথে ডেকেছিলেন। আর তাই তার উপর নেমে আসে অবর্ণনীয় অত্যাচার, এমনকি তাকে আগুনে নিক্ষেপ করা হয়। কিন্তু আল্লাহর হুকুমে সে আগুন শীতল হয়ে যায়। এরপর আল্লাহর ইচ্ছাতেই ইব্রাহিম আলাইহিসসালাম স্ত্রী সারা ও ভাতিজা লূত আলাইহিসসালামকে সাথে নিয়ে জেরুজালেমে হিজরত করেন। জীবনের বাকিটা সময় তিনি সেখানেই ছিলেন এবং ফিলিস্তিনেই তিনি মৃত্যুবরণ করেন, আর জেরুজালেমে তাকে সমাহিত করা হয়। ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র ইসমাইল আলাইহিসসালামের জন্মও জেরুজালেমে। বিবি হাজেরার গর্ভে যখন ইসমাইল আলাইহিসসালামের জন্ম হলো, তখন আল্লাহর নির্দেশেই ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী ও শিশুপুত্র ইসমাইলকে মক্কায় রেখে আসেন, যেখানে কোনো জনমানুষ ছিল না, কোনো খাবার বা পানীয় ছিল না। ওই অবস্থাতেই আল্লাহ ইসমাইল আলাইহিসসালামকে রক্ষা করেন ও তার মাধ্যমেই মক্কায় বসতি স্থাপন করেন। ইব্রাহিম আলাইহিসসালামের দ্বিতীয় পুত্র ইসহাক আলাইহিসসালামের জন্ম ফিলিস্তিনে। তার জন্ম এমন এক সময় হয় যখন ইব্রাহিম আলাইহিসসালাম ও তার স্ত্রী সারা দুজনেই বৃদ্ধ ছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে বার্ধক্যে ইসমাইল ও ইসহাক দান করেছেন। নিশ্চয়ই আমার প্রতিপালক অত্যন্ত দোয়া শ্রবণকারী। ইসহাক আলাইহিসসালাম তার বাবা ইব্রাহিম আলাইহিসসালামের সাথেই ফিলিস্তিনে ছিলেন এবং সেখানে মৃত্যুবরণ করেন। তাকেও ফিলিস্তিনেই সমাহিত করা হয়। ইয়াকুব আলাইহিসসালাম হচ্ছেন ইসহাক আলাইহিসসালামের ছেলে। তার আরেক নাম ইসরাইল। তার জন্ম ফিলিস্তিনের পবিত্র ভূমিতে। ইসহাক আলাইহিসসালামের 12 জন ছেলে ছিল। তার মধ্যে একজন ছিলেন ইউসুফ আলাইহিসসালাম। ইউসুফ আলাইহিসসালাম ঘটনাচক্রে মিশরে চলে যান এবং শেষ বয়সে ইয়াকুব আলাইহিসসালামও মিশরে চলে যান। তার মৃত্যু মিশরে হলেও তিনি তার ছেলেদের বলেছিলেন যেন তার মরদেহ ফিলিস্তিনে নিয়ে যাওয়া হয়। তার ওসিয়ত মোতাবেক তার দেহ ফিলিস্তিনে নিয়ে আসা হয় এবং জেরুজালেমেই তাকেও সমাহিত করা হয়। ইউসুফ আলাইহিসসালাম ছিলেন ইয়াকুব আলাইহিসসালামের ছেলে। তার জন্ম ফিলিস্তিনে না হলেও তার শৈশবের একটা অংশ কেটেছে এই ফিলিস্তিনেই। পরে ভাইদের ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি মিশরে চলে যান। নবুয়ত প্রাপ্ত হয়ে তিনি মিশরে মন্ত্রিত্বও লাভ করেন। পরে পিতা ইয়াকুব আলাইহিসসালাম ও তার অন্য 11 ভাইদের তিনি নিজের কাছে মিশরে নিয়ে আসেন। তার বাকি জীবন মিশরে কাটলেও তিনিও ওয়াসিয়ত করেছিলেন যেন তাকেও ফিলিস্তিনে কবর দেওয়া হয় এবং সে মোতাবেক তাকেও বাইতুল মাকদাসে কবর দেওয়া হয়েছে। এছাড়াও হযরত দাউদ আলাইহিসসালাম ও হযরত সুলাইমান আলাইহিসসালাম দুজনেই ফিলিস্তিনে জন্ম নেন এবং ফিলিস্তিনের শাসকও ছিলেন। বর্তমানে যে আল আকসা মসজিদ আমরা দেখি তাও সুলাইমান আলাইহিসসালামের নির্মিত। এছাড়াও আমাদের শেষ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মিরাজের রাতে ফিলিস্তিনে যান। এই পবিত্র বাইতুল মাকদাস বা মসজিদুল আকসায় তিনি আগের নবী রাসূলদের সাথে 2 রাকাত নামাজ আদায় করেন, এরপর ঊর্ধ্বগমন করেন। অর্থাৎ দেখাই যাচ্ছে ইসলামের ইতিহাসে বহু নবী রাসূল ফিলিস্তিনের পবিত্র ভূমিতে দাঁড়িয়েছেন এবং বহু নবী রাসূল এই মাটিতেই শুয়ে আছেন। অথচ এমন পবিত্র ভূমি প্রতিনিয়তই রক্তাক্ত করছে দখলদার বাহিনী। ফিলিস্তিনে থাকা অসহায় মানুষদের আল্লাহ রক্ষা করুন। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।